আজকে সকাল সকাল রুটি আর ডিম ভাজি নিয়ে হাজির হলাম। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্য। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। শীতের সকালে গরম গরম রুটি খাওয়ার মজাই আলাদা। আর রুটিটা হয় যদি লাল আটার, তাহলে তার কোনো কথাই নাই। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। উঠে মায়ের কাছে আবদার করেছি যে আমি গমের ময়দা বা লাল আটার রুটি খাবো। তো দেখতেই পাচ্ছেন আমার মা কত সুন্দর করে রুটিগুলো বানাচ্ছে। প্রথমে হালকা ময়দা নিয়ে রুটির ডোটাকে সুন্দরভাবে গোল করে নিচ্ছে, তারপরে বেলনের সাহায্যে রুটিটাকে গোল করছে। তো দেখতেই পাচ্ছেন একই সাথে আবার রুটি কি সুন্দরভাবে সেঁকে নিচ্ছে। তো আমার মা খুব সুন্দর করে রুটি গোল করতে পারে। মাটির তাওয়াতে কি সুন্দর রুটিটা ফুলে উঠেছে। তো আমার বেশ ভালোই লাগছে। আমি সচরাচর রুটি বানাতে পারি না, তো আমি এত সুন্দর করে মায়ের মতো করে গোল করে রুটি বানাতে পারি না, তাই মায়ের কাছে এত আবদার। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমিও খুব তাড়াতাড়ি রুটি বানানো শিখে নিব আর আপনাদের কাছে শেয়ার করব। তো কথা বলতে বলতে এই রুটিটাও সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবে একে একে রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছে, আবার সেঁকে নিচ্ছে। শীতের সকালে আমিও চুলার পাশে বসে বসে এই রুটি বানানোগুলো দেখছি আর শিখছি। তো আপনারাও শীতের সকালে গরম গরম লাল রুটি ট্রাই করতে পারেন। তো এই রুটিটা খেজুরের গুড়ের সাথে খেলে আরও স্বাদ হয়। তো যাই হোক, শীতকালে তো এখন খেজুরের গুড়ের সিজন। তো আমি রুটিটা ডিম ভাজি দিয়ে খাবো আজকে। তো আমি ডিম ভাজির রেসিপিটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটা বিষয় কি, মাটির পাত্রে প্রত্যেকটা জিনিসই অতুলনীয় স্বাদ হয়। সেটা বলেন রান্না বা যে কোনো রেসিপি। তো অন্যান্য তাওয়াতে রুটি তেমন একটা জুত হয় না, কিন্তু মাটির তাওয়ায় পারফেক্ট রুটি হয়। তো আমি ডিম ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, সামান্য লবণ দিয়ে নিয়েছি, আর 1 চিমটি হলুদ দিয়ে নিয়েছি। তো হলুদটা জাস্ট 1 চিমটিতে যতটুকু উঠবে ততটুকুই দিবেন। তো এখানে আমি কিছু কাঁচা জিরা দিয়ে দিয়েছি। তো ভালোভাবে এটাকে এখন মেরে নিব বা চটকিয়ে নিব, তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সুন্দরভাবে মিশে যাবে। তো তারপরে আমি ডিমটা ভেঙে নিলাম। এবার এটাকে সুন্দরভাবে হাত দিয়ে নেড়ে ছেড়ে মাখিয়ে নেব। তো এটা যত ভালোভাবে গুলিয়ে নেওয়া যাবে, পারফেক্ট ডিম ভাজিটি তৈরি হবে। তো যাই হোক, আমার হয়ে গেছে গুলিয়ে নেওয়া। তো এখানে আমি একটি কড়াই নিয়েছি। তো কড়াইটা ভালোভাবে গরম করে নিব। তো গরম হয়ে গেছে আমার, এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ডিম ভাজির জন্য ডিমের গোলাটা ছেড়ে দিচ্ছি। তো আমি এটা টেনে টেনে বড় করে নিচ্ছি।
তো চারপাশে এগুলো ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে গোল করে বড় করে নিচ্ছি। তো এক পিঠ হয়ে গেলে আবার অন্য পিঠ ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিমের কালার আসছে। তো এবার ডিমটা উল্টে নেওয়ার পালা। তো আমার ডিমটা উল্টে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা ব্রাউন কালার আসছে। তো আপনারাও এইভাবে ডিমটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমার এখন রেডি। এখন গরম গরম ডিমের সাথে গরম গরম রুটি, মজাই আলাদা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আর সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।